হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে পনির টুকরো টুকরো করে কেটে সেটাকে হালকা করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু বেশি ভাজা চলবে না। আজ বানাবো মশলা পনির। এটা কিন্তু একটু রিচ টাইপেরই হয়। প্রত্যেক দিন রোজ রাতে রুটি দিয়ে কি খাবো এই একটা মহা সমস্যা। তাই হঠাৎই ঠিক করলাম যে আজকে মশলা পনির বানাই। পনিরটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখানে দেখো টক দই, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, হলুদ, আদা রসুন বাটা, টমেটো সস, পেঁয়াজ আর পনিরটাই যে তুলে নিয়েছি আগে ভেজে। এখানে কড়াইতে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আসলে কি বলো তো, প্রত্যেক দিনই রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া নিয়ে খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এখানে যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো সব একে একে দিয়ে দেবো। আসলে কি বলো তো, কোনো কিছু যদি তুমি চালু করো, আগে যেমন আমার শ্বশুরবাড়িতে সবাই ভাত খেত, এখন এই রুটি খাওয়া আমিই ধরিয়েছি এসে। আর এখন একটা দিন যদি কাউকে ভাত খেতে বলা হয় সেটা কিন্তু কেউ খাবে না। তাই রুটি খাওয়া নিয়ে এক রোজ ঝক্কি। রুটির সাথে কি খাওয়া হবে? সকালের তরকারি খাবে না কোনোটাই। আর এদিকে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো পনিরটা। ভেজে রাখা, হালকা করে ভেজে রাখা পনিরটা দেবো। তার আগে একটু সসটা দিয়ে নিলাম। আমি সস দিয়ে বেশি একটা কষাই না, সসটা পুড়ে পুড়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু জল, সামান্যই জল দেবো, বেশি জল দেবো না, কেন এটা একটু গামাখাই ভালো লাগবে রুটি পরোটার সাথে। আবার পাতলা ট্যাসট্যাসে ঝোল কিন্তু ভালো লাগে না। আর এটা কিন্তু খুব খেতে ভালো। তো দেখো, হয়ে গেছে আমার মশলা পনির। এটা কিন্তু একদম চটজলদি হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো টাটা, আজকের ভিডিওটা এইটুকুই। আবার আসছি পরে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ